আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইনআম ফাতোয়া অ্যান্ড ইসলামিক ল রিসার্চ সেন্টারের পক্ষ থেকে জানাচ্ছি মুবারকবাদ। আমরা আবার আপনাদের সাথে সাপ্তাহিক মাসলা মাসাইল লাইভ প্রোগ্রামে যুক্ত হয়ে যেতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকেন, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একান্ত কামনা। পাশাপাশি আমাদের মাদ্রাসা এবং ফতোয়া বিভাগের কার্যক্রম আল্লাহর মেহেরবানিতে আবার নতুনভাবে শুরু হয়েছে। আপনারা জানেন এক সপ্তাহ ছুটি ছিল মাদ্রাসা, প্রায় 8-10 দিনের মতন। এই কারণে গত সপ্তাহে আমরা লাইভ প্রোগ্রামে আসতে পারিনি। আবার মাদ্রাসা চালু হয়েছে, ছাত্র এসে গিয়েছেন। আবার আমাদের ফতোয়া বিভাগ ইসলামিক ল রিসার্চ সেন্টারের কার্যক্রম আগের মতনই শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং অতি দ্রুত এই খেদমত সমূহকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেন। তো আমরা চলে যাচ্ছি সরাসরি মাসলা মাসাইলের লাইভ প্রোগ্রামে। একবার জানতে চেয়েছেন দাউদ আলাইহিস সালামের সৈনিক আউরিয়ার স্ত্রী প্রেমে পড়া এবং কৌশলে তাকে হত্যা করে ওই মহিলাকে বিয়ে করার ঘটনাটা কি সঠিক? তিনি প্রশ্ন করেছেন যে আমাদের লোক মুখে একটা কথা প্রচলিত আছে যে কথাটা মুখে আনাও কষ্টসাধ্য। একজন নবীর নামে এমন একটা কথা প্রচলিত আছে যে দাউদ আলাইহিস সালাম নাকি তার একজন সৈনিকের স্ত্রীর প্রতি আসক্ত হয়ে যান, নাউজুবিল্লাহ। এবং পাশাপাশি তিনি ওই সৈনিককে পরবর্তীতে হত্যা করেন এবং তার স্ত্রীকে বিবাহ করেন। জানতে চেয়েছেন এই ঘটনা সঠিক কিনা। এর উত্তর হলো এই ঘটনা পুরোটাই মিথ্যা এবং ইসরাইলি রওয়ায়াত তথা মানুষের বানানো ঘটনা। কোনো নবী কখনো এমন জঘন্য কাজ করতে পারেন না। প্রত্যেক নবী ছিলেন মাসুম। নবীদের ব্যাপারে আমাদের যে বিশ্বাস রাখতে হবে, যে বিশ্বাসের বিপরীত বিশ্বাস রাখলে আমি আপনি কাফের হয়ে যাব, তার মধ্য থেকে অন্যতম হলো যে প্রত্যেক নবী ছিলেন মাসুম। তাদের থেকে কোনো কবিরা গুনাহ প্রকাশ পায়নি এবং কোনো প্রকার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে হতে দেয়নি। এবং নবীরা মাসুম না হলে এবং তাদের দ্বারা যদি গুনাহ হয়ে যায় তাহলে সব থেকে বেশি প্রশ্ন আসবে আল্লাহ তাআলার উপরে এবং মানুষ বলে বসবে যে আপনার বিধান একান্ত আপনার পাঠানো নবীরাই মানে না, তাহলে অন্যরা কি মানবে? আপনার নবীদের উপরেই নিয়ন্ত্রণ ক্ষমতা নেই, তারাই গুনাহ করে বেড়ায়, তাহলে অন্যদের উপরে আপনার কেমন নিয়ন্ত্রণ আছে? তো নবীরা গুনাহ করা মানেই হলো মতান্তরে আল্লাহকে দোষী সাব্যস্ত করা। তাই যারা বলেন নবীরা কবিরা গুনাহ করেছেন তারা সবাই কাফের এবং ঈমান থেকে বহির্ভূত। তো নবীদের ব্যাপারে যে সমস্ত বাজে কথা বলা হয় তার মধ্যে থেকে একটা বাজে কথা এটাও যে দাউদ আলাইহিস সালাম তার এক সৈনিকের স্ত্রীর প্রেমে পড়েছিলেন, কতটা জঘন্য কথা, এবং পরে তাকে হত্যা করেছেন। প্রেমে পড়া এবং হত্যা করা জঘন্যতম কবিরা গুনাহ, এটা কোনোদিন হতেই পারে না। এটা পুরোটাই নবীদের নামে বানানো কথা এবং লোকমুখে প্রসিদ্ধ কথা। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, সত্যেরও কোনো সম্পর্ক নাই। এই বিশ্বাস আমাদের কোনোভাবেই করা যাবে না, বরং আমাদেরকে বিশ্বাস করতে হবে প্রত্যেক নবী তারা মাসুম ছিলেন। একবার জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম, অনেক মুরব্বীরা বলে যে কার্তিক মাসে কোথাও বেড়াতে যাওয়া ঠিক না, অমঙ্গল হয়, বিশেষ করে যারা গর্ভবতী আছেন তাদের এই কথাটা ঠিক কিনা। এর উত্তর হলো কার্তিক মাস সহ যে কোনো সময়কে অমঙ্গলময় মনে করা এটা একটি শিরকি কাজ, শিরকি কথা। কোনো বস্তু বা কোনো সময়ের সাথে মঙ্গল অমঙ্গলের কোনো সম্পর্ক নাই। মঙ্গল এবং অমঙ্গল
কোনো বস্তুর সাথে সময়ের সাথে এমনটা বিশ্বাস করা, এটা হিন্দুদের বিশ্বাস, যা নাকি হিন্দুদের থেকে এখন পর্যন্ত মুসলমানদের মধ্যে রয়ে গিয়েছে, তাদের থেকে আমরা বিশ্বাস করি। কোনো সময়ের ভিতরে আল্লাহ তাআলা বিশেষভাবে কোনো মঙ্গল রেখে দেয় নাই। সমস্ত সময় বরকতওয়ালা, সমস্ত সময় মঙ্গলময়। বরং অমঙ্গল যদি কোনো কিছু থেকে থাকে সেটা হলো গুনাহ। প্রত্যেকটা গুনাহকেই কোরআন সুন্নাহর আলোকে অমঙ্গলময় বস্তু বলা হয়। এর দ্বারা মানুষের রিজিক কমে যায়, মানুষের জীবনে হতাশা আসে, ইহার কারণে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদে ফেলেন, এগুলো আছে। তবে কোনো দিনের সাথে কোরআন সুন্নাতে কোথাও মঙ্গল অমঙ্গল লেখা হয় নাই। তো মুরব্বীরা যেটা বলেন কার্তিক মাসে কোথাও বেড়াতে যাওয়া ঠিক না, এ অমঙ্গল হয়, পুরাটাই ইসলাম পরিপন্থী কথা, এ পুরাটাই শিরকি কথা। এবং কোনো সময়কে মঙ্গল অমঙ্গলের কারিগর মনে করা, এটা আল্লাহ তাআলার সাথে শিরক করার নামান্তর। এগুলোর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং গর্ভবতী মেয়েরা এই সময় বেড়াতে গেলে ক্ষতি হয়, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তবে যদি ডাক্তাররা বলেন যে আপনার গর্ভটার বয়স এই পরিমাণ যে এখন আপনার হাঁটাচলা করা ঠিক না, সেটা ভিন্ন কথা। তবে কার্তিক মাসের জন্য যে আলাদাভাবে তার অমঙ্গল হবে, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এরকম বানোয়াট কথা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা বিশ্বাস করি সমস্ত মঙ্গল অমঙ্গলের মালিক একমাত্র আল্লাহ। আমি ইবাদত করলে আল্লাহ মঙ্গল দিবেন, এবং আল্লাহর গুনাহ করলে আল্লাহ তাআলা আমাদের থেকে মঙ্গল উঠিয়ে নেবেন। একবার জানতে চেয়েছেন, নামাজের সময় যে দুরুদ ইব্রাহিমি পড়া হয়, এটা অন্য সময় পড়লে নাকি গুনাহ হয়, এই কথাটি সত্য কিনা? এর উত্তর হলো, এই কথাটা পুরাটাই মিথ্যা। দুরুদ ইব্রাহিম তথা আমরা নামাজের ভিতরে যে দুরুদটা পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরুদটাকে দুরুদ ইব্রাহিম বলা হয়। কেননা এই দুরুদের ভিতরে আমাদের নবীর উপরে এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপরে দুরুদ প্রেরণ করা হয়েছে। এই দুরুদটা আপনি যেভাবে নামাজের ভিতরে পড়তে পারবেন, নামাজের বাইরেও পড়তে পারবেন, এবং এই দুরুদটা বড়ই ফজিলতপূর্ণ একটা দুরুদ। তাই নামাজের ভিতরে বাইরে সব জায়গায় এটাকে পড়া যায়, এবং সব জায়গায় এটা বরকতময় একটা দুরুদ। নামাজের বাইরে পড়া গুনাহ, এটা পুরাটাই মিথ্যা কথা এবং পুরাটাই অসত্য কথা। একবার জানতে চেয়েছেন, নফল রোজা আর ফরজ রোজা একসঙ্গে নিয়ত করা যায় কিনা? এর উত্তর হলো, নফল আর ফরজ একসাথে হয় না। অর্থাৎ আপনি যখন ফরজ রোজা আদায় করবেন, সেটা শুধুই ফরজ, ফরজের সাথে নফলের রোজা নিয়ত করা যায় না। তবে যদি একাধিক আপনি যদি নফল রোজা রাখেন, তখন ওই নফল রোজার ভিতরে আরো বিভিন্ন ধরনের নফল রোজা নিয়ত করতে পারেন। যেমন আপনি আইয়ামে বীজের রোজা নিয়ত করতে পারেন, সালাতুল কোনো প্রয়োজন পুরো হওয়ার জন্য আপনি রোজা রাখতেছেন, সেই নিয়ত করতে পারেন, যে কোনো নফলের নিয়ত করতে পারেন। তবে ফরজ আর নফল রোজ একসাথে নিয়ত করা যায় না। একবার জানতে চেয়েছেন, জামাতে নামাজ পড়ার সময় কাতার থেকে কেউ চলে গেলে কেউ নিয়ত বাঁধা অবস্থায় একটু সরে এসে খালি জায়গা পূরণ করতে পারবে কি না? অর্থাৎ অনেক সময় দেখা যায় কাতারে সবাই দাঁড়িয়েছিলেন গায়ের সাথে গা লাগিয়ে, মাঝখানে একজন কোনো কারণে চলে গেলেন, হতে পারে তার ওযু ভেঙে গিয়েছে অথবা অন্য কোনো কারণে চলে গিয়েছেন, তখন পাশের লোকরা একটু সরে এই গ্যাপটা পূরণ করতে পারবে কিনা? এর উত্তর হলো, যিনি চলে গিয়েছেন তার যদি ফিরে আসার সম্ভাবনা থাকে, অনেক সময় দেখা যায় নামাজের ভিতরে ওযু ছুটে যায়। তো নামাজের ভিতরে যদি কারো ওযু ছুটে যায়, যেমন তার বায়ু বের হয়ে গিয়েছে, তখন সে চাইলে এই নামাজটাকে বেনা করতে পারে। অর্থাৎ ওযু করে এসে যতটুকু পড়েছেন অতটুকুর পর থেকে আদায় করতে পারে, যা পড়েছে সেটা নষ্ট হয়ে যাবে না। উদাহরণস্বরূপ, সে 2 রাকাত পড়েছিল, এরপরে তার অনিচ্ছায় বায়ু বের হওয়ার মাধ্যমে ওযুটা ভেঙে গিয়েছে, সে সাথে সাথে চলে যাবেন এবং যাওয়ার পথে কারোর সাথে কথা বলবে না, এবং একেবারে নিকটতম ওযুখানায় যাবে এবং যে ওযু করে এসে আবার দাঁড়িয়ে যাবে। তাহলে যেখানে যতটুকু পড়েছিল সেটা বহাল থাকবে, বাদ বাকিগুলো সামনে আদায় করবে। তো এই যে এইভাবে নামাজ আদায় করাটাকে বেনা বলা হয়, তাতে আগের নামাজের উপরেই পরের নামাজটাকে ভিত্তি করা। এভাবে যদি নাকি সে বেনা করার জন্য ওযু করতে গিয়েছে এমনটা বুঝে আসে, তাহলে তো আপনার পূরণ করার দরকার নেই,
আপনি ফাঁকা রাখুন, সে এসে ওখানে দাঁড়িয়ে যাবেন। আর যদি বোঝা যায় একেবারেই আসবে না, তখন আপনি চাইলে পাশ থেকে আপনি এই ফাঁকা জায়গাটাকে একটু সরে এসে পূরণ করতে পারেন। কেননা কোনো নামাজি ব্যক্তি ডাইনে বামে সরে গেলে তার নামাজ নষ্ট হয়ে যায় না। অথবা চাইলে আপনি ফাঁকা রাখতে পারেন যেন কেউ পিছন থেকে এসে অথবা নতুন কোনো মুসল্লি এসে এটাকে পূরণ করে দেয়। তো এক কথায় কোনো নামাজি ব্যক্তি যদি ডানে বামে সরে যায়, এর কারণে তার নামাজ যেহেতু নষ্ট হয়ে যায় না, তাই সে ইচ্ছা করলে একটু ডানে বামে সরে এসে এটা পূরণ করার অবকাশ পাচ্ছে। আশা রাখি উত্তর পেয়েছেন। একবার জানতে চেয়েছেন, বেতের নামাজ যদি 2 রাকাতে না বসে যদি শেষে বসে তাশাহুদ ও দুরুদ ও দোয়া মাসুরা পড়ে, তাহলে নামাজ হবে কিনা, নাকি দ্বিতীয় রাকাতে বসে তাশাহুদ পড়তে হবে? অর্থাৎ আমরা জানি বেতের রাকাত 3 রাকাত। তো 3 রাকাত হওয়ার কারণে মাঝখানে একটা বৈঠক করতে হয়, প্রথম বৈঠক। তো যদি কোনো ব্যক্তি ভুলে মাঝখানের বৈঠকটা করেনি, একেবারে শেষে চলে গিয়েছেন, তাহলে তার নামাজ হবে কিনা? এর উত্তর হলো, যেহেতু মাঝখানে 2 রাকাতে পরে যে বসা হয়, এই বসাটা হলো ওয়াজিব। কেউ যদি ভুলে দাঁড়িয়ে যান, তাহলে সে স্বাভাবিকভাবে নামাজ পড়ে যাবে এবং শেষে সিজদায়ে সাহু দিয়ে দিবে। শেষ বৈঠকে সিজদায়ে সাহু দিয়ে দিবে, দিলে তার নামাজ হয়ে যাচ্ছে। আশা রাখি উত্তর পেয়েছেন। একবার জানতে চেয়েছেন যে আমি সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারি না, সেক্ষেত্রে বদনজর বা কালো জাদুর জন্য যদি কোনো আলেম মেয়ের থেকে ফু বা পানি পড়া নেই, এতে গুনাহ হবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো যে স্বাভাবিকভাবে কাউকে যদি বদনজর লাগে, তো বদনজর থেকে বাঁচার জন্য তো আল্লাহ রসুলের থেকে যে শিক্ষা আছে সেটা হলো, যার বদনজর লেগেছে তার হাত পা ধুতে হবে, মুখ ধুতে হবে, গুপ্তাঙ্গ ধুতে হবে, এবং ওই ধোয়া পানিটাকে কোনো পাত্রে সংরক্ষণ করে ওইটা দিয়ে গোসল করে দিতে হবে, তাহলে তার বদনজর কেটে যাবে। আর যদি জানা না যায়, তাহলে কালামে পাক করে করে ফু দিবেন। তো কেউ যদি নিজে সহি শুদ্ধভাবে পড়তে পারে, সে নিজে রুকিয়া করবে, অর্থাৎ নিজে কালামে পাকের সূরা ফালাক নাস ইত্যাদি পড়ে গায়ে ফু দিতে থাকবেন এবং সূরা বাকারা পড়তে থাকবেন, তাহলে এই সমস্ত বদনজর এবং জাদু আস্তে আস্তে কেটে যাবে। যদি নিজে পড়তে না পারেন, তাহলে যারা সহি শুদ্ধভাবে পড়তে পারে তাদের কাছে যেও তার থেকে ঝাড় বা ফুক নেওয়ার অবকাশ আছে। কেননা কালামে পাককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা বলেছেন, এবং সেই শিফাটা নিজে পড়লেও যেভাবে শিফা, কেউ যদি পড়ে আপনার গায়ে ফু দেয়, সেটার দ্বারা আপনি শিফা পাবেন। সেই হিসাবে আপনার ঝাড়ফুঁক করানোর অবকাশ আছে। তবে দেখতে হবে উনি যেন কোরআন থেকে ঝাড়ফুঁক করান এবং পাশাপাশি উনি একজন আমলদার হন। একবার জানতে চেয়েছেন, তওবা কিভাবে করে? সুন্দর প্রশ্ন করেছেন। বর্তমানে এই প্রশ্নটা করার মানুষ নেই। তওবা কাকে বলা হয় এবং কিভাবে করে? তওবা, তাবা ইয়াতুবু তাওবান, এর বাংলা অর্থ হলো অনুতপ্ত হওয়া, অর্থাৎ কৃত কর্মের উপর অনুতপ্ত হওয়া। এটাই হলো তওবার মূল। তবে তওবা কবুল হওয়ার জন্য আরো কয়েকটি শর্ত আছে। নাম্বার 1, যে গুনাহটা করে ফেলেছেন মনে অনুতপ্ত হওয়া যে আমি এটা গুনাহ করে ফেলেছি। নাম্বার 2, আর কোনোদিন এই গুনাহটা করব না, নিজের সাথে এমন একটা পণ করা। নাম্বার 3, গুনাহটাকে ছেড়ে দেওয়া, তথা ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া, আর কোনোদিন করব না, এই নিজের সাথে একটা কমিটমেন্টে যাওয়া। এবং চতুর্থ, যদি এই গুনাহটা কোনো মানুষের অধিকার খর্ব করা এমন হয়ে থাকে বা নামাজ কাজা হয়ে থাকে এমন হয়ে থাকে, তাহলে যার অধিকার নষ্ট করেছেন তার অধিকারটাকেও আদায় করে দেওয়া। উদাহরণস্বরূপ, আপনি কারো কাছ থেকে 500 টাকা মেরে খেয়েছেন। তো এখন আপনার এই তওবা কবুল হতে গেলে আপনাকে 4টি কাজ করতে হবে। 1 নাম্বার, ওই 500 টাকা তাকে ফেরত দিয়ে দিতে হবে। 2 নাম্বার, অনুতপ্ত হবে। 3 নাম্বার, এমন কাজ ছেড়ে দিতে হবে। 4 নাম্বার, সামনে আর না করা, নিজের পর একটা বোঝা বা চাপ দিতে হবে। এই 4 কাজ যদি করা হয়, তাহলে সেই তওবাটা কবুল হয়। তো এক কথায় বলা যায়, তওবার মূল অর্থ হলো অনুতপ্ত হওয়া। এই অনুতপ্ত হওয়ার পাশাপাশি যদি আপনি মুখেও আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়েন, তাহলে তো শোনাই সোহাগা। অর্থাৎ আপনি মুখেও আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, সেটা বাংলা হতে পারে,
আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আমি আর কোনোদিন করবো না, এটাও তওবা। অথবা আপনি আরবিতেও বলতে পারেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, এটাই তওবা। তো সংক্ষেপে বলতে পারি অনুতপ্ত হওয়া এবং পারলে আল্লাহ তাআলার কাছে আরবি বাক্য দিয়ে হোক বা বাংলা বাক্য দিয়ে হোক মাপ চাওয়া এবং অন্যান্য বিষয়গুলো আদায় করে দিলে তওবা হয়ে যাবে। এবং তওবাটা নিজের তওবা নিজে করলেই হয়। তওবা করার জন্য ইমাম সাহেবের কাছে যেতে হবে, তিনি আপনাকে তওবা পড়িয়ে দিতে হবে, অন্যথায় তওবা হবে না। যেটা আমাদের গ্রামগঞ্জে আমরা দেখে থাকি যে আমরা তওবা পড়ানোর জন্য আলেমের কাছে যাই, সে আমাদেরকে তওবা পড়ায়। এই তওবা নিজেরটা নিজে পড়লেই হয়। তওবার পড়ানোর জন্য কোনো আলেমের কাছে যাওয়াটা এটা আবশ্যক না, এবং আবশ্যক মনে করলে তখন এটা বেদাত হয়ে যাবে। আপনি নিজেই অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে আপনার নিজ ভাষায় বা আরবিতে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি বলবেন, তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। একবার জানতে চেয়েছেন 4 রাকাত নামাজ বিশিষ্ট নামাজ জামাতের প্রথম রাকাত না পেলে 2 রাকাত যে তাশাহুদ পড়তে হয় তা কখন পড়তে হবে বা কিভাবে পড়তে হবে। অর্থাৎ তিনি জানতে চেয়েছেন 4 রাকাত নামাজ, তবে তিনি প্রথম 1 রাকাত পাননি, তিনি মাসবুক ছিলেন, তখন এটাকে কিভাবে আদায় করবে। এর উত্তর হলো, তো যদি নাকি 4 রাকাত নামাজের 1 রাকাত না পান তাহলে তো আদায় করা সহজ। আপনি যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিবে তখন আপনি উঠবেন, উঠে 1 রাকাত আদায় করে ফেলবেন, ব্যাস হয়ে গেল। আর যদি 2 রাকাত না পান, তখন ইমাম সাহেব যখন নাকি সালাম ফিরে ফেলেছে তখন আপনি উঠে আপনি 2 রাকাত করে ফেলবেন, হয়ে গেল। আর যদি 3 রাকাত না পান, তাহলে আপনি যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেললেন তখন আপনি দাঁড়াবেন, 1 রাকাত পড়বেন। এই 1 রাকাতের ভিতরে আপনার সূরা এবং সব কিছু পড়তে হবে। এরপরে আপনি বসবেন, 1 রাকাত শেষ করে বসবেন, কেননা আপনার নামাজ বর্তমান 2 রাকাত হয়ে গেছে। ইমাম সাহেবের সাথে 1 রাকাত পেয়েছেন, এখন 1 রাকাত পেলেন, তো আপনার অলরেডি 2 রাকাত হয়ে গিয়েছে। এবার আপনি বসবেন, প্রথম বৈঠক করবেন, সব কিছু পড়বেন, এরপরে আরবার উঠবেন, উঠে ওই রাকাতে সব কিছুই পড়বেন, সূরা মিলাবেন, সূরা ফাতিহার সাথে অন্যান্য সব কিছু পড়বেন, এবং এরপরে আবার আরেক রাকাত পড়বেন, যে রাকাতের ভিতরে আপনি শুধুমাত্র সূরা ফাতিহা পড়লেন। এভাবে নামাজটা শেষ করবেন। তো সংক্ষেপে বলা যেতে পারে, আপনি যদি 1 রাকাত পান তাহলে আপনি বসবেন কখন, তখন আপনি ইমাম সাহেবের সাথে যেটা পড়েছেন এবং আপনি এখন যেটা পড়েছেন দুইটাকে যোগ দিয়ে যদি যোগফল 2 হয় তখনই আপনি বৈঠক করবেন। এবং এটাই 6 ব্যান্ডের সব থেকে গ্রহণযোগ্য কথা। এবং এটার পরে ফতোয়া দেওয়া হয় যে আপনি ইমাম সাহেবের সাথে যেটা পড়েছেন আর এখন যেটা পড়লেন দুইটা মিলিয়ে যদি 2 রাকাত হয় আপনাকে বৈঠক করতে হবে, এবং এরপরে যা পড়বেন সেগুলোর যোগফল যদি 3 হয় তাহলে আপনাকে বৈঠক করতে হবে না। এটার পরে আমাদের দেশে আমল প্রচলিত, যদিও অনেকে এর বিপরীত বলে থাকেন। আশা রাখি উত্তর পেয়েছেন। একবার জানতে চাইছেন মহিলাদের জন্য সবুজ পায়জামা ব্যবহার করা যায় যাচ্ছে কিনা। এর উত্তর হলো, মহিলাদের জন্য নিষিদ্ধ কোনো কালার নেই। আল্লাহর জমিনে কাপড়ের যত রং হতে পারে, সোনালি, লাল, হলুদ, হলদেটে, সব ধরনের কাপড়ই তাদের জন্য ব্যবহার করা বৈধ, কোনো সমস্যা নেই। পুরুষ মানুষের জন্য কিছু কালার নিষিদ্ধ আসছে, কিন্তু মহিলাদের জন্য কোনো কালারের জামা পায়জামা নিষিদ্ধ না। হয়তোবা সবুজ কালার, এটা আল্লাহ রসুলের পাগড়ির কালার ছিল, এটা মনে করে আপনি প্রশ্ন করেছেন যে মহিলাদের জন্য সবুজ পায়জামা পরা যাবে কিনা। তো এটার উত্তর হলো, মহিলাদের জন্য যে কোনো ধরনের রঙের কাপড় জামা পায়জামা হিসেবে ব্যবহার করা বৈধ, কোনো সমস্যা নেই। একবার জানতে চেয়েছেন, আমি একজন নারী, আমাকে জান্নাতে যাওয়ার জন্য সহজ উপায় বলে দিবেন। তো নারীদেরকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রসুলই 4টা কাজ করতে বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলা 4টা কাজ করবে সে সহজে জান্নাতে চলে যাবে। সেই 4টা কাজের ভিতরে হলো যে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নাম্বার 1। যে নামাজের ব্যাপারে আমাদের মা বোনদের খুব উদাসীন দেখা যায়। নাম্বার 2, রমজান মাসে রোজা রাখবে। নাম্বার 3, তার লজ্জা স্থান হেফাজত করবে, বৈবাহিক সম্পর্ক ছাড়া কোনোভাবে লজ্জাস্থানকে সে ব্যবহার করবে না, করতে দিবে না। আর নাম্বার 4, স্বামীর আনুগত্য করবে। এই 4টা কাজ যদি করে তার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই নারী সহজে জান্নাতে চলে যাবে। আর বাস্তবে নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে
পারিবারিক কোনো কাজ চাপিয়ে দেননি, ইনকাম সোর্স চাপিয়ে দেননি, তাদের ঘরের ভিতরে থাকাটাকেই উৎসাহিত করেছেন। তো দুনিয়ায় যত গুনাহ হয়, স্বাভাবিকভাবে পুরুষরা বেশি গুনাহ করে ফেলে, কামাই করতে যেয়ে মিথ্যা বলতে হয়, চুরি করে, চামারি করে, অনেকভাবে তারা গুনাহ করে ফেলে। কিন্তু মা বোনদের উপরে ইনকাম সোর্স ফরজ না হওয়ার কারণে, আবশ্যক না হওয়ার কারণে তাদের ইনকামের যে গুণাটা আছে সেগুলোর থেকে তারা বেশি যেতে পারছে। পাশাপাশি তাদের বৈবাহিক সম্পর্কের কারণে তারা যৌন গুণা থেকেও বেঁচে যাওয়া তার জন্য অনেক সহজ হচ্ছে, এবং মেয়েদেরকে স্বাভাবিকভাবে তাড়াতাড়ি বিয়েও দিয়ে দেওয়া হয় ছেলেদের তুলনায়। সেই হিসাবে মেয়েদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। তার এই 4টা কাজ করলেই, 1 নম্বর নামাজ পড়া, 2 নম্বর রোজা রাখা, 3 নম্বর লজ্জাস্থান হেফাজত করা, এবং 4 নম্বর স্বামীর আনুগত্য করা, তাহলেই সে জান্নাতে চলে যাবে। একবার জানতে চেয়েছেন, হঠাৎ রাগ উঠে যায়, এই রাগ নিয়ন্ত্রণ করার উপায় কি? বেশ সুন্দর প্রশ্ন করেছেন। দেখেন, রাগ এটা আল্লাহর নেয়ামত, এবং রাগ আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। রাগ কিভাবে নেয়ামত? একটা মানুষ যখন ইসলামিক যুদ্ধে যায়, তখন সে রাগের কারণে তার 1 কেজি শক্তি 10 কেজি হয়ে যায়। অর্থাৎ রাগটা হলো আমাদের স্বল্প শক্তিকে মুহূর্তের ভিতরে বহুগুণ বাড়িয়ে দেওয়ার কাজ করে। আমাদের ভিতরে ইগোটাকে চলে আসে, তখন আমরা সেজন্যই দেখা যায় রাগের মুহূর্তে একটা মানুষ যে পরিমাণ কাজ করতে পারে, যতটা ভারী উত্তোলন করতে পারে, অন্য সময় পারে না। তবে রাগটাকে আল্লাহ তাআলা দিয়েছেন বৈধ জায়গায় ব্যবহার করার জন্য, যেমন যুদ্ধের ক্ষেত্রে, ইসলামিক ক্ষেত্রে, এবং অবৈধ জায়গায় রাগ ব্যবহার করাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেখানে রাগ দেখানো হারাম, যেমন আপনি শ্রমিকের উপরে রাগ দেখালেন, স্ত্রীর উপরে অন্যায়ভাবে রাগ দেখালেন, এইভাবে অজায়গায় রাগ দেখানোকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, আর জায়গা মতো রাগ দেখানোটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যেমন যুদ্ধের ক্ষেত্রে কোনো জায়গায় যদি পাপাচার হয় তখন রাগ দেখানো, স্ত্রী পর্দা করতেছে না তখন রাগ দেখানো, কন্যা সন্তানরা নিজেদেরকে এলোমেলোভাবে চালাচ্ছে তখন রাগ দেখানো, সন্তানরা নামাজ পড়তেছে না তখন রাগ দেখানোকে ফরজ করে দিয়েছে। তো রাগ এটা নেয়ামত, এবং অজায়গায় রাগ করা হারাম। এবং রাগটাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে কিছু কৌশল শিখিয়ে দিয়েছেন, যে কৌশলগুলো আমরা ফলো করলে রাগ নিয়ন্ত্রণ করতে পারবো। নাম্বার 1, যখনই রাগ আসবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ এটা আগুন এবং এটা শয়তানের থেকে আসে, তাই তুমি এই রাগটাকে নিয়ন্ত্রণ করার জন্য তুমি পানি ব্যবহার করো। তো সেই জন্য আমরা বলি, যদি আপনার রাগ আসে তো সর্বপ্রথম আপনি রাগ নিয়ন্ত্রণের জন্য মুভমেন্ট চেঞ্জ করেন, অর্থাৎ আপনি দাঁড়ানো থাকলে বসে পড়েন, বসে থাকলে শুয়ে পড়েন। দ্বিতীয়ত, যে বস্তুর উপরে রাগ হচ্ছে, অন্যায় রাগ, ওই বস্তু থেকে আপনি সরে যান। তৃতীয়ত, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, কেননা রাগ তো শয়তান থেকে এসেছে। চতুর্থত, আপনি এই রাগ থেকে বাঁচার জন্য আপনি উযু করতে পারেন। পঞ্চম, যে কাজটাকে যারা রাগ নিয়ন্ত্রণের জন্য কৌশলগুলো রিসার্চ করেছেন, ওই সমস্ত সুফিরা বলে থাকেন যে রাগ নিয়ন্ত্রণ করার আরো একটা কৌশল হলো, যে বস্তুর প্রতি অন্যায়ভাবে রাগ এসেছে, ওই বস্তুটাকে আপনি সৃষ্টি করেন নাই, বরং এটা আল্লাহ বানিয়েছেন, এবং আপনিও অনেক অন্যায় করেন, যে অন্যায়গুলো আল্লাহ তাআলা ধৈর্য ধরছেন, ইচ্ছা করলে তখন আল্লাহ তাআলা আপনার প্রতি আপনাকে শাস্তি দিতে পারতেন, তিনি আপনাকে মাফ করে দিচ্ছেন। এই কথাটা মনে করা যে আমিও তো অনেক সময় কবিরা গুনাহ, অন্যান্য গুনাহ করে আল্লাহকে রাগান্বিত করে ফেলি, আল্লাহ তো সাথে সাথে আমাদের শাস্তি দেন না, তো আমি ওই বস্তুটাকে শাস্তি দিব না। এইভাবে আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন। তবে যেটা বললাম, যে সমস্ত জায়গায় রাগ দেখানো আবশ্যক, যেমন স্ত্রীরা নামাজ না পড়লে, সন্তানরা নামাজ না পড়লে, পর্দা না করলে, তখন রাগ দেখানো ফরজ, ওখানে রাগ আপনাকে দেখাতেই হবে। এবং অন্যায় জায়গায় রাগ দেখানো হারাম, ওখানে আপনাকে রাগ নিয়ন্ত্রণ করতেই হবে, এবং নিয়ন্ত্রণ এইভাবে করবেন। আশা রাখি উত্তরটা পেয়েছেন। একবার জানতে চেয়েছেন, দারাজের প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করলে আমাদেরকে তারা কিছু টাকা দিয়ে থাকে, এটা নেওয়া বৈধ হবে কিনা? এর উত্তর হলো, আপনি যখন লিঙ্কটা শেয়ার করতেছেন তখন আপনি কেমন যেন তাদের পণ্য বিক্রি করার জন্য একটা দালালি করতেছেন। আর শরীয়তের দৃষ্টিতে দালালি করাটা বৈধ, শর্ত সাপেক্ষ। যদি ওই সমস্ত শর্তগুলো থাকে, ধোকা ফাঁকা না হয়, তাহলে আপনার জন্য এটা নেওয়া বৈধ হবে।
আশা রাখি উত্তর পেয়েছেন। একবার জানতে চেয়েছেন, ইশরাক সালাতের জন্য কি মসজিদে বাধ্যতামূলকভাবে বসে থাকা জরুরি? উত্তর হলো যে না। ইশরাক নামাজ আপনি ইচ্ছা করলে বাসায় চলে যেও পড়তে পারেন। তবে নামাজের পরে, ফরজ নামাজের পরে ইশরাকের টাইম পর্যন্ত মসজিদে বসে থাকার আলাদা একটা ফজিলতের কথা এসেছে। আপনি যদি ওই সময় পর্যন্ত বসে থাকতে পারেন তাহলে আলাদা একটা ফজিলতের কথা এসেছে, সেটা পেয়ে যাবেন। আর যদি বসে নাও থাকতে পারেন, আপনি বাসায় চলে গেলেন, পরে ইশরাক করলেন, তখন ইশরাক নামাজের যে ফজিলতগুলো এসেছে সেগুলো পেয়ে যাবেন। তবে এই কথাটা ঠিক নয় যে ইশরাকই হবে না নামাজের পরে, ইশরাকের টাইম পর্যন্ত মসজিদে বসে না থাকলে, এই কথাটা ঠিক নয়। তো আশা রাখি আপনারা উত্তর পেয়েছেন, এবং আমরাও আমাদের সময় শেষ হওয়ার কারণে আজকে এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ সামনে আবার দেখা হবে। সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের লাইভটাকে শেয়ার করে দিবেন, যেন অন্য ভাইরাও ইসলামিক জ্ঞানে সমৃদ্ধশালী হতে পারে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, ভালো জিনিস যদি কোনো ব্যক্তি ছড়িয়ে দেয় তাহলে সেও সওয়াবের একটা ভাগীদার হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় দেখা করাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।